নমস্কার বন্ধুরা, সোমাদির রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার সকল বন্ধুদের জানাই শুভ বড়দিনের আগাম শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি দারুণ একটি ক্রিসমাস ফুড কেক রেসিপি নিয়ে চলে এসেছি, গাজরের ফুড কেক। এই গাজরের ফুড কেক এতটাই সুন্দর হয় যে না খেলে বুঝতেও পারা যাবে না। তাই খুব কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে এই ক্রিসমাস কেক বানিয়ে আপনাদের কাছে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। গাজরের ফ্রুট কেক বানানোর জন্য এখানে আমি দুটো গাজর নিয়ে নিয়েছি। এখন গাজরটার গায়ের আঁশটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। এইভাবে একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে গাজরের কালো অংশগুলো ছাড়িয়ে নিতে হবে। গাজর দুটোর আঁশ খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এখন পরিষ্কার করে ধুয়ে নেব। আমি এখন একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এই স্ট্রেনারের ছোট অংশ দিয়ে গাজরগুলো আমি খুব ভালোভাবে গ্রেট করে নেব। সমস্ত গাজরগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। আমি এইভাবে ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। আমি এখানে একটা 1.5 পাউন্ড কেক বানাবো। তার জন্য আমি মেজারিং কাপের 1 কাপ আর হাফ কাপ ময়দা নিয়ে নেব। এর মধ্যে দেব ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার আর দেব হাফ চামচ বেকিং সোডা। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নেব। ময়দাটা খুব ভালোভাবে চেলে নিতে হবে, কারণ ময়দার ভেতরে কোনো নোংরা বা ডেলা না থাকে। আমি একটা মিক্সিং বোলের মধ্যে 3টে ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে দেব 1.5 কাপ চিনি। আমি চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। গাজরের জন্য একটু বেশি চিনি লাগবে, তার জন্য আমি 2 কাপের মতো চিনি দিচ্ছি। আর এর মধ্যে দেব আমি 80 ml সাদা তেল। ডিম, চিনি আর সাদা তেল আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখন আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি। আমি সব থেকে ছোট চামচের 2 চামচ ভ্যানিলা এসেন্স এর মধ্যে দিয়ে দেব। ভ্যানিলা এসেন্স দিয়ে আরও 1 মিনিট খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, যাতে সমস্ত কিছুর সাথে এসেন্সটা খুব ভালোভাবে মিশে যায়। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি চেলে রাখা ময়দার সমস্ত মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। ডিম, চিনি আর তেলের মিশ্রণটাতে আমি ময়দাগুলো দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নেব। এইভাবে কেটে কেটে মেশাতে হবে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। মিশ্রণটা খুব ভালোভাবে মেশাতে হবে, যাতে ময়দার কোনো ডেলা মিশ্রণের মধ্যে না থাকে। মিশ্রণটা একটু পাতলা করতে হবে, তার জন্য আমি হাফ কাপ রুম টেম্পারেচারের দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। আবারও ভালোভাবে মিশিয়ে নেব।
ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আগে থাকতে গ্রেট করে রাখা গাজরটা। সমস্ত গাজরটাই আমি এর মধ্যে দিয়ে দেব। আবারও খুব ভালোভাবে সমস্ত ব্যাটারের সাথে গাজর মিশিয়ে নেব। গাজরটা দেওয়ার পরে খুব সুন্দর একটা কালার এসেছে। আমি আর আলাদা করে কোনো ফুড কালার দেব না, এই কালারেই খুব ভালো দেখতে লাগবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। কিছু ফ্রুটস দিয়ে দেব, তার মধ্যে টুটি ফ্রুটি, কিছু কাজু আর রেগুলার কিশমিশ। আপনারা চাইলে আরো কিছু ফ্রুটস ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব। কেকের জন্য সমস্ত ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি কেক টিনটা রেডি করে নেব। এখানে আমি দুটো কেক টিন বা মোল্ড নিয়ে নিয়েছি। ব্যাটারটা আমি দুটো ভাগে ভাগ করে দুরকম ভাবে ব্রেক করব। প্রথমে কেক টিনের মধ্যে আমি অল্প তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি কেক মোল্ডটা সাইজ করে একটা বাটার পেপার কেটে নিয়ে মাঝখানে বসিয়ে নিয়েছি। কেক টিনটা একদম ব্রেকের জন্য রেডি হয়ে গেছে। আরও একটা কেক টিন আমি এইভাবেই রেডি করে নেব। প্রথমে আমি চৌকো টিনটার মধ্যে ব্যাটারটা ঢেলে নেব। আমি হাফ হাফ করে ঢালবো, খুব বেশি ঢেলে দিলে ফুলে ওপরে উঠে পড়বে, তখন দেখতে ভালো লাগবে না। বাকি ব্যাটারটা আমি গোল মোল্ডটার মধ্যে ঢেলে নেব। মোল্ডগুলোর মধ্যে আমার ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দিয়ে রেডি করে নিয়েছি। এখন আমি মোল্ডগুলো ধরে ড্যাব ড্যাব করে নেব, যাতে কোনো ভেতরে বাবলস না থাকে, সমস্ত বাবলস ওপরে উঠে যায়। এবার আমি ওপরটা কিছুটা গার্নিশিং করে নেব। তার জন্য কিছু টুটি ফুটি ওপরে ছড়িয়ে দেব। দুরকম পদ্ধতিতে ব্রেক করার জন্য দুটো মোল্ড আমার একদম রেডি হয়ে গেছে। প্রথম পদ্ধতিতে আমি দেখাচ্ছি, তার জন্য একটা কড়ার মধ্যে বেশ কিছুটা নুন নিয়ে নিয়েছি। নুনটা নিয়েছি কেন, নুনটা অনেকক্ষণ সময় গরম থাকে তার জন্য। কড়াটা আমি কভার দিয়ে 5 মিনিট প্রিহিট করে নেব। কভারের ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে নেব। 5 মিনিট প্রিহিট হয়ে গেছে। এবার আমি কড়ার নুনের মাঝখানে একটা মোল্ড বসিয়ে নেব। আবারও আমি খুব ভালোভাবে কভারটা এঁটে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা 5 মিনিট হাইতে থাকবে। তারপর আমি 20 থেকে 25 মিনিট মিডিয়ামে ফ্লেমটা রেখে দেব। সেকেন্ড পদ্ধতির জন্য আমি মাইক্রোওভেনটা রেডি করে নেব। তার জন্য আমি 5 মিনিট প্রিহিট করে নেব। মাইক্রোওভেনটা প্রিহিট হয়ে গেছে। এবার কেক মোল্ডটা আমি মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দিলাম। কনভেকশন মোডে গিয়ে 180 ডিগ্রি টেম্পারেচারে 25 থেকে 30 মিনিট আমি ব্রেক করে নেব। গ্যাসের ওভেনে কড়ার মধ্যে দেওয়া কেকটা আমি একবার দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে। আমার ব্যাটারটা একদম ঠিকঠাক রেডি হয়েছিল, তাই এত সুন্দর হয়েছে। আমার 25 মিনিট একদম ব্রেক করা হয়ে গেছে। এবার আমি একটা কাঠি দিয়ে দেখে নেব কেকটা রেডি হয়েছে কিনা।
এইভাবে কাঠিটা মাঝখানে গেঁথে দেখব। দেখুন বন্ধুরা, কাঠির গায়ে একদম লেগে যাচ্ছে না। এইভাবে বুঝতে হবে কেকটা আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, ঢাকা দিয়ে 10 মিনিট ঠান্ডা হতে দেব। অন্যদিকে মাইক্রোওভেনের কেকটাও আমার রেডি হয়ে গেছে। এবার অফ করে দিয়ে মাইক্রোওভেন থেকে আমি কেকটা বের করে নেব। মাইক্রোওভেনের কেকটাও আমি চেক করে নেব রেডি হয়েছে কিনা। একটা টুথপিকের সাহায্যে গেঁথে দেখব। দেখুন বন্ধুরা, এটাও একদম গায়ে লাগছে না, একদম রেডি হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। আমার দুটো কেকই একদম রেডি হয়ে ঠান্ডা হয়ে গেছে। আমি প্রথমে মাইক্রোওভেনের কেকটা ডিমোল্ড করে নেব। তার জন্য একটা ছুরি নিয়ে ধারগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেটের সাহায্যে উল্টে দেব। কেকটা দারুণভাবে ডিমোল্ড হয়ে গেছে। এবার কেকের ওপর থেকে বাটার পেপারটা আমি ছাড়িয়ে নেব। প্রথমে আমি মাইক্রোওভেনে বানানো কেকটা কেটে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত স্পঞ্জি হয়েছে, খুব নরমও হয়েছে। অপর কেকটাও আমি কেটে দেখিয়ে দেব। অপর কেকটাও আমি ডিমোল্ড করে নিয়েছি। এবার এটাও আমি কেটে নেব। এবার আমি কেকটা কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর নরম আর স্পঞ্জি হয়েছে। এবার আমি কেকগুলো সার্ভ করে নেব। আমি সার্ভ করে নিয়েছি গাজরের ফ্রুট কেক। দারুণ দেখতে হয়েছে, খেতে তো খুব সুন্দর হয়। আপনারাও এই একইভাবে বাড়িতে একবার বানিয়ে ফেলুন আর সবাইকে পরিবেশন করুন, দেখবেন সবার খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।